আসসালামু আলাইকুম, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আমি আলোচনা করব নিরীহ বাঙালি এই প্রবন্ধটি টাইপ 2 নিয়ে। টাইপ 2তে আছে শব্দার্থ টিকা। চলো আমরা এক নজরে এই শব্দার্থ এবং টিকা নিয়ে জেনে নিই। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে বাঙালির শব্দে প্রকাশ পেয়েছে, কি প্রকাশ পেয়েছে? কর্কশ, কাঠিন্য, সরলতা বা তীক্ষ্ণতা। উত্তর হচ্ছে সরলতা। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে বাঙালি মানুষ হচ্ছে সহজ সরল। 15, আমরা দুর্বল নিরীহ বাঙালি। এখানে দুর্বল বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে শ্রুতি মধুর, শ্রুতিকটু, তীর্যক বা জটিল। উত্তর হচ্ছে শ্রুতি মধুর করে বলা হয়েছে। 15-1। 16, সুকুমার্য অর্থ কি? কৌমার্য, যৌবন, অবয়ব বা সৌন্দর্য। উত্তর হচ্ছে সৌন্দর্য। সুকুমার্য বলতে তিনি বাঙালির সকল মানুষকে সৌন্দর্য বলেছেন। ঝঞ্ঝাবাত শব্দের অর্থ কি? ঝড়ের তাণ্ডব, ঝড়ের বেগ, ঝড়ের বাতাস বা ঝড়ের স্থায়িত্ব। উত্তর হচ্ছে 3 নাম্বার, ঝড়ের বাতাস। এবার আমরা আসি 18-তে। কুন্তলীন অর্থ কি? কেশ, কেশ তেল, কান, কান্দুল। উত্তর হচ্ছে 2, কেশ তেল। হ্যাঁ, কুন্তলীল বলতে এখানে কেশ তেলকে বোঝাচ্ছে। এবার আমরা আসবো হচ্ছে 19 নম্বর প্রশ্নে। নিরীহ বাঙালি প্রবন্ধে উল্লেখিত কুন্তলীন, কেশলীন কিসের নাম? চুলে দেওয়ার তেল, গায়ে মাখার সাবান, কাপড় ধোয়ার সাবান বা রান্না করার তেল। 19 নম্বর প্রশ্ন হচ্ছে 1, চুলে দেওয়ার তেল। হ্যাঁ, চুলে দেওয়ার তেলকে বোঝাচ্ছে। 20, হাওয়ার শাড়ি বলতে কি বোঝায়? সূক্ষ্ম সুতোর শাড়ি, মোটা পাড়ের শাড়ি, কাজ বসানো শাড়ি বা পুঁথির কাজ করা শাড়ি। সঠিক কথা হচ্ছে 1, সূক্ষ্ম সুতোর শাড়িকে হাওয়ার শাড়ি বলছে। পাতলা শাড়িগুলো যেগুলো থাকে এগুলো অনেক দাম থাকে। হ্যাঁ, আমাদের বাঙালির একটা ট্র্যাডিশনাল শাড়ি, সেগুলোকে বলা হয়। এবার আমরা আসি 21 নম্বর প্রশ্নে। তান্ডুল শব্দের অর্থ কি? ধান, চাল, ডাল বা চিনি। সঠিক উত্তর হচ্ছে 2, চাল। তান্ডুল শব্দের অর্থ হচ্ছে চাল। এবার আসি 2, মিল্ক অব রোজ। এটা দ্বারা কি বোঝাচ্ছে লেখিকা? সূক্ষ্ম সুতার শাড়ি, খাদ্যদ্রব্য। এটা তো হবে না, সূক্ষ্ম সুতার শাড়ি, কারণ একটু আগে আমি একটা অপশন পড়ে আসছি। খাদ্যদ্রব্য মিল্ক অব রোজ বোঝায় না। সৌন্দর্য বর্ধন সামগ্রী, মাথার তেল। 3 নাম্বারটা হবে। কেন? সৌন্দর্য বর্ধন সামগ্রী বলতে হচ্ছে মেয়েরা যে সাজগোজের জন্য যে প্রসাধনীগুলো ব্যবহার করে সেটাকে মিল্ক অব রোজ বলেছে। এবার আসি, বিদ্যঙ্গনা অর্থ কি? সৌন্দর্য, জলভরা চোখ, স্বর্গ, স্বর্গের রূপসী। উত্তর হচ্ছে 4, স্বর্গের রূপসী। দিব্যঙ্গনা বলতে এখানে স্বর্গের রূপসীগুলা বলা হচ্ছে। দেখো, নিরীহ বাঙালির শব্দগুলা বেশ কঠিন। এগুলা পড়ার জন্য অবশ্যই পাঠ্য বই ভালো করে পড়বে। পাঠ্য বইয়ের পাশাপাশি আমাদের ইজি সিরিজের এই বইগুলাতে খুব সহজ করে, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের মাঝখানে নিয়ে আসা হয়েছে। তো অবশ্যই যেখান থেকেই পড়ো না কেন এই নিরীহ বাঙালির প্রতি অনেক জোর দিতে হবে, কারণ এখানে বাংলার কিছু কঠিন শব্দ দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।